Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আজকে vlogটা এখন বিকেল 6টা বাজে। আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ, তো সেটার জন্য না আমার আজকে একদম কোনো এনার্জি নেই। দুপুরবেলাও ঘুমিয়ে পড়েছিলাম, তো সে কারণে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। প্লাস গতকালের ব্লগটাও আজকে আমার এডিট করতে দেরি হয়েছে, কারণ উঠেছি একটু দেরি করে। যাই হোক, তো হ্যাঁ, তারপরে দেখি আজকে কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি ভেবেছিলাম যে দুপুরবেলা একটুখানি আঁকতে বসবো, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল যে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। কারণ আজকে না বললাম যে সকাল থেকে শরীরটা একটু খারাপ, তো সেই কারণে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ আমি মানি আর বাবা একটুখানি বাইরে সোফায় বসে বসে গল্প করছিলাম, যেটা আমরা রোজই করি। আজকে একটু বেশি করেছি, তো গল্প করে তারপরে ঘরে আসলাম। এসে আমি বসলাম যে আঁকতে বসবো, কিন্তু তারপরে আমার তো ঘুম পাচ্ছিল, তো আমি সেজন্য ঘুমিয়ে পড়েছি। যে ঘুমোলে একটুখানি ঠিক লাগবে। এখন জাস্ট উঠেছি, আমি জানি না হয়তো গলাটা একটু ভারী ভারী লাগতে পারে, কিন্তু আমি এই জাস্ট উঠেছি, সেই জন্য একদম ভালো করে 2 ঘন্টা মতন কি 1.5 ঘন্টা মতন টানা ঘুম দিয়ে নিয়েছি। অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যে বেশি দেরি করবো না। এক একদিন কি হয়, এমন ঘুমিয়ে পড়ি, উঠতে উঠতে না সেই 8:30 9টাও একদিন হয়ে যায়। তো সেটা যাতে না হয় সেজন্য আজকে একদম অ্যালার্ম দিয়ে তারপরে শুয়েছিলাম যে না, উঠেই যাব। যাই হোক, আমার কয়েকটা জিনিস আমি আনিয়েছি, তো সেগুলোই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি আগে। তো তোমরা জানো যে কয়েকদিন আগে আমি আর ভিতরে একটু বেড়াতে গেছিলাম, সমুদ্রের পাড়ে গেছিলাম, মন্দারমণি, দীঘা। তো ওখান থেকে ট্যান হয়ে এসেছিলাম। এবার খুব বেশি দিন কিন্তু ট্যানটা আমার থাকেনি, হয়তো কমপ্লিটলি উঠেছে কিনা আমি বলতে পারবো না, সেটা যারা দেখছো তারা বলতে পারবে। কিন্তু অনেকটা যেটা একদম একটা কালো হয়ে গেছিলো, সেটা অনেকটা তাড়াতাড়ি কিন্তু ট্যানটা উঠে গেছে। তো আমি যেটার জন্য কি করব ভাবছিলাম। তো যেটা ইউজুয়ালি ট্যান হলে আমরা করি যে টমেটো ঘষা বা আলু ঘষা, তো আমার অত ধৈর্য নেই, আমি একটু বিরক্ত লাগছিল আমার। তো সেজন্য আমি ভাবলাম যে দেখি যে অন্য কোনো উপায় আছে কিনা। তো দেখতে দেখতে না স্ক্রোল করতে করতে আমি অ্যামাজনে এই ফেস ওয়াশটা পেয়েছিলাম। এটা হচ্ছে ইন্ডাস ভ্যালি কাউ ইয়োগার্ট অ্যান্ড ম্যাশোব্রা ওয়াইল্ড হানি ফেস ওয়াশ। এটা হলো তোমার যদি ফেসে কোনো পিগমেন্টেশন থাকে বা সান ট্যান থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য। তো আমি জাস্ট এমনি আনিয়েছিলাম। এই ইন্ডাস ভ্যালি এই ব্র্যান্ডটা আমি এর আগে কখনো ইউজ করিনি, তো আমি আনিয়েছিলাম। এবার এটা একটা 100 ml এর একটা প্যাক। তো আনিয়ে কিন্তু আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটাই আমি রেগুলারলি স্নান করার পরে হচ্ছে মুখে অ্যাপ্লাই করি অ্যান্ড মুখটাকে ক্লিন করি। কিন্তু আমার কিন্তু ভালোই কাজ হয়েছে, খুব তাড়াতাড়ি ট্যানটা রিমুভও হয়ে গেছে। এটার একটাই প্রবলেম আছে, এর যে স্মেলটা যখন তুমি অ্যাপ্লাই করবে না, একটুখানি কলা আর গন্ধর টাইপের ফিল হতে পারে, মনে হয় যেন কলা অ্যাপ্লাই করছে মুখে, এটা একটা ফিল হতে পারে। বাট আদারওয়াইজ আই থিঙ্ক অ্যাজ আ প্রোডাক্ট বেশ ভালো, কারণ আমার যেহেতু সান ট্যান হয়ে গেছিলো সেই পারপাসেই আমি এটা আনিয়েছিলাম। তো আমার তো অনেকটাই রিমুভ হয়ে গেছে ট্যান, তো আমার পার্সোনালি ভালো লেগেছে। বিতস্বকে বোধহয় 1 2 দিন অ্যাপ্লাই করেছে, কিন্তু ওই যে বললাম যে গন্ধটা, ওইটার জন্য ওর খুব একটা ভালো লাগেনি, আমারও লাগে না। কিন্তু ঠিক আছে, গন্ধ তো আছে, কিন্তু আমার আসল কাজটা দরকার। তো সেই জন্য আমি আই হ্যাভ মেড পিস উইথ ইট। তো এনিওয়েজ, এইটা আমি তোমাদের এই হচ্ছে জিনিসটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি। আর আজকে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোর লিঙ্কসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমাদের ইচ্ছা হলে তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। এটা 100 ml এর বললামই, আর এটার প্রাইস রয়েছে হচ্ছে 299 এটার প্রাইস। তো তোমাদের যদি এরকম ট্যানের কোনো প্রবলেম থাকে বা ফেসে কোনো হাইপার পিগমেন্টেশন এরকম প্রবলেম থাকে, এটাকে একবার ট্রাই করতে পারো। ট্যানের ক্ষেত্রে আমার জন্য তো কাজ করেছে, এখন জানি না যে সবার জন্য করবে কিনা, কারণ স্কিন টু স্কিন অনেক সময় প্রোডাক্টস ভ্যারি করে, প্রোডাক্টের রেজাল্ট ভ্যারি করে। বাট হ্যাঁ, আমার জন্য তো কাজ হয়েছে। সো আমি তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। প্রোডাক্টটা বেশ ভালো। আমরা যে ইউজুয়ালি ফেস ওয়াশ বললেই যে প্রোডাক্টসগুলো চোখের সামনে আসে সেই ব্র্যান্ড নয়, একটু আলাদা।
তো সেই জন্যই আমি আরও রেকমেন্ড করছি। ইন্ডাস ভ্যালি হচ্ছে ব্র্যান্ডটার নাম। আর যেটা বললাম নাম আরেকবার বলে দিচ্ছি, কাউ ইয়োগার্ট অ্যান্ড ম্যাশোব্রা ওয়াইল্ড হানি ফেস ওয়াশ, 100 ml রয়েছে, 299 প্রাইস। তো নেক্সট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে, তোমরা জানো যে আমি মুখে খুব অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করি। আমি তোমাদের আগেও অনেকবার একটা বলেছি যে আমি গরমকালে বিশেষ করে অ্যালোভেরা জেলটা প্রচণ্ডই অ্যাপ্লাই করি। তোমাদেরকে অনেকবার দেখিয়েছি যখন আমার মানে মর্নিং রুটিন শেয়ার করি বা কিছু, তখনও তোমাদেরকে দেখিয়েছি যে অ্যালোভেরা জেলটা আমি কতটা ইউজ করি। তো আমার জন্য ইটস লাইক আ রুটিন যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর, মুখ ধোয়ার পর আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করি। এবার যেহেতু মানে যখন একটু শীত শীত থাকে বা এতটা গরম থাকে না, তখন আমি কি করি, যে একটা ফেস ক্রিম তার সঙ্গে অ্যালোভেরা জেলটাকে মিক্স করে অনেক সময় লাগাই। কিন্তু এখন যেরকম প্রচণ্ড গরম, তো এখনও স্নান করার পরে না দেখবে একটু স্কিনটা টানে, আমার অ্যাটলিস্ট হয় একটু স্কিনটা টানে। তো তখনও যে ফেস ক্রিমটা সেটার সঙ্গে আমি একটুখানি অ্যালোভেরা জেল মিক্স করে নিই, প্লেন যে নর্মাল অ্যালোভেরা জেল সেটাকে মিক্স করে অ্যাপ্লাই করি। আবার যখন আমার মনে হয় তখন জাস্ট নর্মাল অ্যালোভেরা জেলটাও অ্যাপ্লাই করে নিই, বেশ একটা কুলিং দেয় ফেসে। আমার মনে হয় যে আমার ফেসটাকে খুব সুন্দরভাবে সুদনেস একটা দিচ্ছে, তো সেই জন্য আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করি, প্লাস স্কিনটাও ভালো থাকে। প্রথমে যখন মানে জিনিসটা স্টার্ট করে অ্যাপ্লাই করার, আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করতাম, যেটা নর্মাল অ্যালোভেরা জেল। তারপরে মামা আর্থের অ্যালোভেরা জেল উইথ ভিটামিন সি টা ইউজ করছিলাম, এবার ওটা শেষ হয়ে এসছে, তো আমি আরেকটা আনিয়েছি। এইটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের অ্যালোভেরা জেল। এই যে এরকম হচ্ছে বটলটা, জাস্ট নর্মাল অর্ডিনারি অ্যালোভেরা জেল, এটার মধ্যে কোনো অ্যাডিশনাল কিছু নেই। এটা ফর অল স্কিন টাইপস, তোমার ড্রাই স্কিন হোক, অয়েলি হোক, নর্মাল হোক, যাই হোক, সব স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। আর অনেকে হেয়ারেও অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে, তো সেখানেও অ্যাপ্লাই করতে পারবে। এটার বটলটা আমার খুব সুন্দর লেগেছে, পুরো অ্যালোভেরা পাতার মতন শেপে, গ্রিন কালার দেখতেই পাচ্ছ, যেটা অ্যাকচুয়াল অ্যালোভেরা জেলের কালার। তো সেটাই রয়েছে এখানে, একদম 99% পিওর অ্যালোভেরা জেল এর ভেতরে রয়েছে। আর এটা একদম তোমার প্যারাবেন, সিলিকন, মিনারেল অয়েল, কালার, সিনথেটিক ফ্র্যাগ্রেন্স ফ্রি, এগুলো কোনো কিছু এর মধ্যে নেই। এইটাতে কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 250 ml, 250 ml এর। আর এটার প্রাইস রয়েছে হচ্ছে 449। তোমরা এটা ট্রাই করতে পারো, ইটস রিয়েলি নাইস। অ্যালোভেরা জেল মুখে লাগানো, প্লেন অ্যালোভেরা জেল, কোনো কিছু লাগবে না, দেখবে কি সুন্দর ভালো লাগে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করো। আর আমি আনিয়েছি হচ্ছে এই ডিওর সেটটা, এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের, দেখতেই পাচ্ছ। এর মধ্যে 3খানা রয়েছে, অ্যাকোয়া, পার্ল আর ব্রিজ। তো আমার ডিওটা শেষ হয়ে এসেছিল, তো সেই জন্য আমি একসাথে 3টে অর্ডার করে আনিয়ে নিয়েছি। ডিওতে ইউজুয়ালি আমি এনগেজটা ইউজ করি, কিন্তু অনেক সময় সিক্রেট টেম্পটেশনও করি, বাট এনগেজটা একটু বেশি ইউজ করি, আমার ওটা বেশি ভালো লাগে। তো এবারে ভাবলাম যে একটুখানি সিক্রেট টেম্পটেশনটা ট্রাই করা যাক, তো সেই জন্য আনিয়েছি। আমি এর আগেও ইউজ করেছি, আমার ভালো লাগে। বিশেষ করে অ্যাকোয়া ফ্রেগ্রেন্সের যে পারফিউম না সরি ডিও হয়, আমার খুব ভালো লাগে, বা রুম ফ্রেশনার হয়, আমার খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং টাইপের হয়। এইগুলো এক একটা 120 ml করে রয়েছে, আর 3টে একসঙ্গে প্রাইস নিয়েছে হচ্ছে 375, মানে সেটটা আর কি। এটা বেস্ট, বাট অ্যাকোয়াটা একটু স্ট্রং আর একটু আমার বেশি পছন্দের। আর এবার ইজ টাইম ফর দ্য ফাইনাল প্রোডাক্ট। এত বড় একটা প্যাকেট, জিনিসটাও একটু বড় আসলে। তো এটাও আমি আনিয়েছি, খুলিনি এখনো, তোমাদের সাথে শেয়ার করবো, একসাথে খুলবো বলে, সেই জন্য। এটা সকালবেলাই এসছে, সবই সকালেই এসছে, তো খুলিনি হচ্ছে তোমাদের সঙ্গে একসঙ্গে আনপ্যাক করবো বলে। কিন্তু তার আগে আরেকটা জিনিস রয়েছে যেটা আমি জানতাম না যে বিতোষু অর্ডার করেছে, তো সেটাও বেরোলো এর ভেতর থেকে। এটা হচ্ছে বিয়ার্ডোর ডিপ ক্লেন্স সিলিকন বডি স্ক্রাব, বিয়ার্ডো ব্র্যান্ডের। তো এটা বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা, আমি খুলে দেখাচ্ছি। এই জিনিসটা, এটা হচ্ছে বডি স্ক্রাব, যেরকম ছোবরা হয় না আমরা যখন স্নান করি সাবান দিয়ে, তখন যে লুফা যেটা হয়, যেটা দিয়ে গা ঘষি, ওই জিনিসই। এটা সিলিকনের। তো এটা কিন্তু দোকানে অ্যাভেলেবেল ছিল না, আমরা অনলাইনে এটাকে আনাতে হতো। এইটার প্রাইস রয়েছে হচ্ছে 249,
আর আমি খুলে দেখাচ্ছি ভেতরের জিনিসটা কেমন আছে। এই যে এরকম ছোট ছোট সিলিকনের ব্রিসেলস দেওয়া রয়েছে এইভাবে, আর ধরার জন্য এরকম একটা জায়গা, এটাকে এইভাবে ধরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এইটা আমার কেনার থেকে বিতযোগের কেনার ইচ্ছা বেশি ছিল, তো সেই জন্য কেনা হয়েছে। ইউজ করে দেখা যাক যে কেমন হয়। এটা একটাই আনিয়েছি, তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো, খুব একটা দাম নয়। আর এবার দ্য লাস্ট প্রোডাক্ট, এইটা হচ্ছে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা ওয়াটার টাম্বলার অর্ডার করার। এটার মধ্যে তোমার কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 1.2 লিটার্সের, আর কালার অপশনস অনেকগুলোই অ্যাভেলেবেল ছিল। এই যে এখানে দেখে নাও, সব যতগুলো ভেরিয়েন্ট আছে সবগুলোরই ছবি দিয়ে দিয়েছে। আমি নিয়েছি হচ্ছে এইটা, আমার বেশ ভাল লাগলো। আমারটার শেড নাম্বারটা দেখে নাও, এখানে ALD15CFDB14। তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হচ্ছে একটা প্লাস্টিক স্ট্র আছে, একটা মেটাল স্ট্র রয়েছে, আর একটা স্ট্র ক্লিনার রয়েছে ভেতরে টামলারটার। আর এটা হচ্ছে লিক প্রুফ, নন টক্সিক, BPA ফ্রি, রাস্ট প্রুফ। তো এই হচ্ছে জিনিসটা। আর তার সঙ্গে এই যে একটা তোমার মেটাল স্ট্র, একটা নন মেটাল স্ট্র, আর একটা স্ট্র ক্লিনার, এই তিনটে জিনিস এর ভেতরে ছিল, এগুলো দিয়েছে। এইটা হচ্ছে এর ক্যাপ, যেখানে এখানে একটা সিলিকন দেওয়া রয়েছে, সিলিকন ক্যাপ টাইপের দেওয়া রয়েছে। তো এইটা এরকম ভাবে লক আছে, এইটাকে তোমাকে এভাবে টানলে এটা খুলে যাবে, দিয়ে এটাকে একটু সরিয়ে নিতে হবে। তাহলে এখানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে দিয়ে তোমাকে এইভাবে স্ট্রটা দিয়ে দিতে হবে, এভাবে সিপ করে করে তোমাকে জলটা খেতে হবে। তো এইটা আমার বেসিক্যালি কেনা হচ্ছে যে একটুখানি মেপে জল খাওয়ার জন্য। জলের বোতলে তো মেপে খাওয়াই যায়, কিন্তু সবসময় সেটা খাওয়া হয় না, তো কখনো একটু বেশি কখনো কম এরকম হয়ে যায়। তো সেটার জন্য আমি ভাবলাম যে এইটা একটা কিনি, এটাতে 1.2 লিটার্সের ধরবে, সেই কথা ভেবেই আমার এটা কেনা। প্লাস আমার অনেকদিন ধরে ইচ্ছাও ছিল এরকম একটা টাম্বলার কেনার। অনেককেই দেখি এগুলো নিয়ে নিয়ে অফিসে যায়, তারপরে অনেকে এমনি বাড়িতেও থাকে, তো আমার বেশ ভালো লাগে। আর এই ব্র্যান্ডটা খুব ভালো, এগুলো অনেকেরই মানে অনেক ব্র্যান্ডেরই অ্যাভেলেবেল আছে, প্লাস লোকাল মেডও আছে। কালকে যেরকম মিনিসো স্টোরে গেছিলাম, এই সেম জিনিসই ছিল, কিন্তু এগুলোর বিল্ড কোয়ালিটি একটু ভালো, তো সেই জন্যই এটা আমি কিনলাম। এনিওয়েজ, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সব কটা জিনিসের যা যা দেখালাম তোমাদের সবগুলো দেখিয়ে মানে লিঙ্ক দিয়ে দেবো। আর দ্যাট ওয়াজ ইট। আজকে এই প্রোডাক্টসগুলোই ছিল, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমি জানি না কতটুকু কি হলো, বাট আজকে আমার অন্য কিছু আর মানে এনার্জি নেই, তাই ভাবলাম যে তোমাদের সাথে শুধু এই প্রোডাক্টসগুলোই শেয়ার করি। সো আই হোপ ব্লগটা ভালো লাগলো। ডেসক্রিপশন বক্সটা চেক করো ফর অল দ্য লিঙ্কস। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.